সালাম আলাইকুম। লার্ন ইংলিশ ফ্রম এডিটেবলস এর আজকে আমরা 5 নম্বর লেকচারে উপস্থিত হয়েছি। আমাদের আজকের হেডলাইন হচ্ছে এনশিওর ফেয়ার প্রাইসেস ফর আমন ফার্মার্স। আমন চাষীদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করুন। ফেয়ার প্রাইস মানে হচ্ছে ন্যায্য মূল্য। ওকে, সো we are concerned by the falling paddy prices across the country at a time when almond harvesting is at its peak. We are concerned, আমরা চিন্তিত, ঠিক আছে, by the falling paddy prices across the country, সারা দেশব্যাপী, সারা দেশ ফলিং মানে কি, কমে যাওয়া, সারা দেশব্যাপী এই যে ধানের যে মূল্য কমে যাচ্ছে এটা নিয়ে আমরা চিন্তিত। এট এ টাইম, এমন একটা সময়ে, যখন আমন হারভেস্টিং ইজ অ্যাট ইটস পিক, যখন আমন ধান কাটা একদম তার চূড়ান্ত পর্যায়ে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। তার মানে কি, এখনই সবগুলা ধান কাটতেছে, কাটার সর্বোত্তম সময় এখন, মানে সবাই এখন ধান কাটতেছে, এটা বুঝেছে যে অ্যাট ইটস পিক, এটার সর্বোচ্চ সীমায় আছে বা চূড়ায় আছে। হারভেস্ট মানে হচ্ছে কাটা, ফসল কেটে ঘরে তোলা বা ফসল সংগ্রহ করা মানে হচ্ছে হারভেস্ট। Data from more than dozen districts show that despite good yields this season, farmers are counting losses instead of profits. Data from more than a dozen district, এক ডজনেরও বেশি জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় যে, শো দ্যাট, দেখায় যে, ডিসপাইট গুড ইলস, ইলস মানে হচ্ছে যেটা আর কি উৎপাদন বা ফসল যেটা আর কি আমরা উৎপন্ন করছি, যে ডিসপাইট গুড ইলস মানে ভালো ফলন হওয়া সত্ত্বেও, দিস সিজন এই বছরে, ফার্মার্স আর কাউন্টিং লস, কৃষকরা লসের সম্মুখীন হচ্ছে, ইনস্টিড অফ প্রফিটস এর বা লাভের পরিবর্তে। পেডি প্রাইস, ধানের মূল্য, হ্যাভ রিপোর্টেডলি ফলেন বাই টাকা 100 to 155 পার মন, প্রতি মনে 100 থেকে 150 টাকা তথ্য অনুযায়ী কি হয়েছে, কমে গেছে। ঠিক আছে, যে রিপোর্টেডলি মানে হচ্ছে রিপোর্ট অনুযায়ী বা হচ্ছে তথ্য অনুযায়ী, প্রাপ্ত তথ্য অনুযায়ী ফলন কমে গেছে বাই টাকা 100 to 150 পার মন, প্রতি মনে, উইদিন জাস্ট 2 উইকস, মাত্র 2 সপ্তাহের মধ্যে। লিভিং মেনি গ্রোয়ার্স আনএবল টু রিকভার দেয়ার প্রোডাকশন কস্ট, যেটা হচ্ছে কি, বিভিন্ন চাষীদেরকে তাদের যে উৎপাদন খরচ, প্রোডাকশন কস্ট মানে হচ্ছে উৎপাদন খরচ, তার মানে তারা তাদের উৎপাদন খরচটাও তারা তুলতে পারতেছে। ফার্মার্স, চাষীরা, এন্ড ট্রেডার্স, ব্যবসায়ীরা, point to a surge in rice imports during the harvest season as the primary cause behind this sudden price drop. এই যে সাডেন প্রাইস ড্রপ বা হঠাৎ করে যে মূল্য হ্রাস, এটার পিছনে এটার পিছনে কারণ হচ্ছে চাষিরা এবং যারা ব্যবসায়ীরা তারা দেখাচ্ছে কি কারণ হচ্ছে, যে রাইস ইম্পোর্টস ডিউরিং দ্য হারভেস্ট সিজন, এই যে ফসল কাটার যে সময়, হারভেস্ট সিজন মানে ফসল কাটার যে সময়, এই সময় কি করা হয়েছে, চাল আমদানি করা হয়েছে। ঠিক আছে, যে ট্রেডার্স পয়েন্ট তারা হচ্ছে উল্লেখ করছে সার্জ ইন রাইস ইম্পোর্টস, এই আমদানিকৃত রাইস, চালের যে আমদানি, এটা হচ্ছে কখন, ডিউরিং দ্য হারভেস্ট সিজন, এই ফসল কাটার সময়। While the country imported in rice in fiscal year, appointment fiscal year মানে অর্থনৈতিক বছর 2023 to 2024, মানে 2023-24 অর্থ বছরে, appointment fiscal year 23-24 অর্থ বছরে কোন ধরনের কি হয়নি, কান্ট্রি, দেশ কোনো করেনি, চাল আমদানি করেনি। It brought 14.36 lakh tons in fiscal year 2024-25, তার মানে 23-24 বছরে কোনো ধরনের চাল আমদানি না করলেও এটা কিন্তু আমরা কিন্তু 14.36 লাখ, 14.3 লাখ বা চাল আমরা 24 কোটি অর্থনীতি আমদানি করছি, হাইস্ট রেট, যেটা হচ্ছে এক যুগের মধ্যে সর্বোচ্চ। This has large drives যেটা ধীরে কমা গেছে at a time in domestic supply, যখন ডোমেস্টিক মানে হচ্ছে এই লোকাল সাপ্লাই, যখন আমরা নিজেদের সাপ্লাই which naturally affects নিজেদের সাপ্লাই দুষ পুরা আছে। For farmers, thanks are নিরাপদ first life production বাজার তার মানে তাদের উৎপাদন খরচটা কমবে
উঠে আসতেছেন। অ্যাকর্ডিং টু অনুসারে বা বগুড়া ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুসারে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রোডাক্টস প্রোডাকশন কস্ট, উৎপাদন খরচ ফর 1 কিলোগ্রাম অফ আমন প্যাডি, 1 কেজি আমন ধানের উৎপাদন খরচ ইনক্রিজ বাই টাকা 1, এক টাকা বাইরে গেছে উৎপাদন খরচ, যেটা আগের বছর ছিল 30, এই বছর হয়ে গেছে কত 31 কম্পেয়ার টু লাস্ট ইয়ার। পার বিঘা কস্ট, প্রতি বিঘার উৎপাদন খরচ হ্যাভ অলসো রাইজেন, প্রতি বিঘার উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ডিউ টু মানে হচ্ছে কারণে, কি কারণে, হায়ার প্রাইস অফ পেস্টিসাইড, পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, ফার্টিলাইজার মানে হচ্ছে সার, তার মানে সার এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি পাওয়ার জন্য প্রতি কেজি বা প্রতি বিঘাতে উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। মেনি ফার্মার্স অলসো এলিজ, এলিজ মানে অভিযোগ করা, ঠিক আছে, মেনি ফার্মার্স, এলিজ মানে কি বললাম, অভিযোগ করা, এলিজ অভিযোগ, অভিযোগ করা, এখান থেকে আসছে এলিগেশন, আমরা বলি না যে এলিগেশন, তোমার নামে এলিগেশন আছে, মানে তোমার নামে কি আছে, অভিযোগ আছে, ওই এলিজ থেকে আসছে এলিগেশন। ওকে, মেনি ফার্মার অলসো এলিজ, অনেক কৃষকরা অভিযোগ জানাইছে যে প্রাইস ফল শার্পলি হোয়েন দে সেল, মানে যখন তারা বিক্রি করতে যায় তখন যে মূল্য, তখন কিন্তু এই মূল্যটা শার্পলি মানে হঠাৎ করে কমে যায়, মানে আচমকা কমে যায়, বাট রাইজ ওয়ান্স দ্য গ্রেইন রিচেস মিলার্স এন্ড ট্রেডার্স, কিন্তু আবার যখন মিলার, যারা মিল মালিক আছে এবং যারা ব্যবসায়ী আছে, তাদের কাছে যখন এই ধান চলে যায় তখন আবার তারা প্রাইস বাড়ায় দেয়, এটাই বলতেছে। ফর দোজ হু অলরেডি সাফার্ড লসেস ফ্রম পটেটো কাল্টিভেশন আর্লিয়ার দিস ইয়ার, যারা হচ্ছে অলরেডি কি হয়েছে এই বছর এই আলু চাষ করেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেসিং অ্যানাদার রাউন্ড অফ ফিনান্সিয়াল আনসার্টেনিটি ইজ পার্টিকুলারলি ট্রাবলিং, তাদের জন্য আরেকটা অর্থনৈতিক অনিশ্চয়তা হচ্ছে কি বিশেষভাবে সমস্যাপূর্ণ, যেটা সমস্যাজনক, দুঃখজনক, এটা হচ্ছে কি যে তারা অলরেডি আলু চাষ করে লস করছে, তারা এখন আবার নতুন করে ধান চাষের মধ্যে কি লসের বা ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই জিনিসটা বোঝানোর ট্রাই করছে। ওকে, নেক্সট স্লাইডে বলছে যে ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, দ্য গভর্নমেন্টস ডিসিশন টু ডিলে ইম্পোর্টস when prices were high then to rush imports during the domestic harvest has disrupted the market and pushed prices down artificially। তার মানে কি বলতেছে, দ্য গভর্নমেন্ট ডিসিশন, সরকারের এই যে সিদ্ধান্ত, টু ডিলে ইম্পোর্টস, আমদানি করতে দেরি করা, when price were high, যখন মূল্য বেশি ছিল তখন সরকার আমদানি করে নাই, দেন টু রাশ ইম্পোর্টস, কিন্তু পরবর্তীতে আবার রাশ মানে তাড়াহুড়া করা, দেন টু রাশ তাড়াহুড়া করা ইম্পোর্টস আমদানি করতে, ডিউরিং যখন দ্য ডোমেস্টিক হারভেস্ট, যখন আমাদের লোকাল যে হচ্ছে হারভেস্ট বা হচ্ছে ফসল তোলার যখন সময় হয়েছে, হ্যাজ ডিসরাপ্টেড, মার্কেটটাকে ডিসরাপ্ট করে দিয়েছে, মার্কেটের যে ব্যালেন্স ছিল সেটাকে নষ্ট করে দিয়েছে, ডিসরাপ্ট মানে নষ্ট করা, এলোমেলো করে দেয়, এন্ড পুশ প্রাইসেস ডাউন আর্টিফিশিয়ালি, যেটা হচ্ছে কৃত্রিম ভাবে এই ধানের প্রাইস বা মূল্য নামাই দিচ্ছে, কমাই দিচ্ছে, পুশ ডাউন মানে কমে দেওয়া, পুশ প্রাইসেস ডাউন মূল্য কমে দেওয়া আর্টিফিশিয়ালি, কৃত্রিম নয়। Squirrels at right management significant harm to growers, এই যে অ্যাকশন গুলা, এই যে উদ্যোগ গুলা, এইগুলা কনজিউমার যারা আছে, যারা কনজিউমার মানে কি ভোক্তা, যারা খায় মানে যারা চাল কিনে খায়, যারা ভোক্তা আছে তাদেরকে কিন্তু কোনো ধরনের রিলিফ দেয় নাই, কোনো প্রশান্তি দেয়নি, while causing significant harm to growers, কিন্তু যারা উৎপাদন করতেছে, যারা চাষি আছে, তাদেরকে তাৎপর্যপূর্ণ বা হচ্ছে বিরাট একটা লসের মধ্যে কিন্তু ফেলে দিল। যদিও এই তাদের যে লস, এই লসের জন্য যারা কনজিউমার আছে, যারা ভোক্তা আছে, তাদের কিন্তু কোনো লাভ হইলো না। তার মানে লাভটা কাদের হইলো, লাভটা হলো যারা ট্রেডার আছে, যারা মিলার্স আছে, মিল মালিক আছে, যারা যারা ব্যবসায়ী আছে, তারা মাঝখান থেকে লাভটা করে নিল আর কি। মোরওভার, অধিকন্তু, দ্য গভর্নমেন্টস প্রকিউরমেন্ট টার্গেট, প্রকিউরমেন্ট মানে হচ্ছে প্রত্যেক বছর কিন্তু সরকার হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে ধান, চাল, তারা হচ্ছে আমাদের যে হচ্ছে ওই আছে খাদ্য অধিদপ্তর আছে, সেটার মাধ্যমে কিন্তু তারা সংরক্ষণ করে রাখে, যে যখন দেশের প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এই জিনিসগুলো আবার ছাড়ে। তো এই যে নিয়ে রাখা, নিয়ে মজুত করে রাখা, ঠিক আছে, এই মজুত করে রাখার জিনিসটাই হচ্ছে প্রকিউরমেন্ট, ঠিক আছে। দ্য গভর্নমেন্টস প্রকিউরমেন্ট টার্গেট, গভর্নমেন্টের যে মজুদের যে লক্ষ্য ছিল, অনলি 50,000 টনস এর টাকা 34 পার কেজি, মানে
সরকারের যে মজুত করার লক্ষ্য ছিল এটা ছিল মাত্র 50,000 টন, যেটা 34 টাকা কেজিতে সরকার কিনবার কথা ছিল। ইজ ফার টু স্মল টু মিনিংফুলি সাপোর্ট ফার্মার্স অর স্টেবিলাইজ প্রাইস। যেটা হচ্ছে কি ফার টু স্মল, যেটা অনেক কম, টু মিনিংফুলি অর্থপূর্ণভাবে সাপোর্ট ফার্মার, যেটা কৃষকদেরকে সহায়তা করার জন্য কি না, যথেষ্ট না। অর স্টেবিলাইজ প্রাইস, কিংবা এই যে মূল্য আছে, এই যে ধানের মূল্য বা মার্কেটের যে মূল্য, এটাকে স্টেবল করতে, স্থিতিশীল করার জন্য কিনা এই 34 টাকা করে কেনার যে হচ্ছে সিদ্ধান্ত, এটা যথেষ্ট না। কারণ উৎপাদন খরচই তো আমার কত, 31 টাকা। 31 টাকা কিনলে উৎপাদন খরচ হলে 34 টাকা করে যদি সরকার কিনে নেয়, তাহলে ফার্মারদের কিন্তু খুব বেশি লাভ হওয়ার সুযোগ নাই, মানে লাভই হচ্ছে না তার, আসলে উঠতেছে না, লাভ তো দূরের কথা। Strict quality requirements are also preventing many growers from selling their grain to গভর্নমেন্ট সিলোস। তার মানে কি বলতেছে, যে এই সরকারের কাছে সকল গ্রোয়ার, সকল ফার্মার কিন্তু আবার বিক্রি করতে পারতেছে না। কেন? স্ট্রিক্ট কোয়ালিটি রিকোয়ারমেন্টস। কারণ এই যে খাদ্য অধিদপ্তর যে কিনে, ধানগুলা কিনে, এখানে তারা বলে দেয় যে এটার আর্দ্রতা, হিউমিডিটি থাকতে হবে এত পার্সেন্ট। যেমন ধরেন আমরা নর্মালি ধান শুকাই যেগুলো, হারভেস্ট করার টাইমে দেখা যায় যে হচ্ছে 15 থেকে 20% হিউমিডিটি থাকে বা আর্দ্রতা থাকে, 15 থেকে 20%। কিন্তু এখানে দেখা যায় যে খাদ্য অধিদপ্তর যখন ধান কিনবে, তারা এই হিউমিডিটি বা আর্দ্রতার একটা থ্রিশোল্ড বা একটা সীমা তার দেয়া যায়, যে তারা হয়তো বলে যে হচ্ছে 10%-এর কম থাকতে হবে হিউমিডিটি। তো এইটা কিন্তু হচ্ছে গ্রোয়ারদের জন্য, সবাই কিন্তু এই রিকোয়ারমেন্টে যাইতে পারে না। কারণ কি, তাহলে আপনার বেশি পরিমাণই করতে হবে, শুকাইতে হবে। আবার ধানে অনেক সময় দেখা যায় চিটা থাকে, বা আবার অন্যান্য স্পেসিস, অন্যান্য কি বলে, জাতের মিক্সড থাকে। তো এই বিষয়গুলা কিন্তু অনেক সময় সব ফার্মার মেইনটেইন করতে পারে না, এই জিনিসটাই বলছে আর কি। দেয়ারফর টু এনশিওর ফেয়ার প্রাইস, যে ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য, আমন চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক ডিসাইসিভ অ্যাকশন। ডিসাইসিভ মানে হচ্ছে দৃঢ়, ডিসাইসিভ, ডিসাইসিভ মানে কি বললাম, যে দৃঢ়, দৃঢ় পদক্ষেপ বা চূড়ান্ত পদক্ষেপ, এইটা ঠিক আছে, যে গভর্নমেন্টের ডিসাইসিভ অ্যাকশন বা দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত এখনই। ইম্পোর্টস, আমদানি শুড বি সাসপেন্ডেড, বন্ধ করে দেওয়া উচিত ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, অ্যাট লিস্ট ডিউরিং দ্য পিক হারভেস্ট পিরিয়ডে। মানে অন্তত এই যে এখন যে ধান কাটার সময়, ধান কাটার যে পিক আওয়ার, এই সময় অ্যাট লিস্ট সরকারের কি করা উচিত, আমদানি বন্ধ করে দেওয়া উচিত। এন্ড ডোমেস্টিক প্রকিউরমেন্ট, এবং এই যে লোকাল যে মজুত, ঠিক আছে, স্থানীয় যে মজুত, মাস্ট বি এক্সপেন্ডেড, এটা বৃদ্ধি করা উচিত সাবস্টেন্সিয়ালি। সাবস্টেন্সিয়ালি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে, সো দ্যাট, যেন ফার্মার্স ক্যান সেল দেয়ার প্রোডিউস। প্রোডিউস মানে হচ্ছে প্রোডাক্ট আর কি, ঠিক আছে, প্রোডিউসও নাউন, প্রোডাক্টও নাউন। প্রোডিউস মানে কি বললাম, প্রোডাক্ট। ওকে, সো দ্যাট ফার্মার ক্যান সেল দেয়ার প্রোডিউস, যেন তাদের উৎপাদন মানে তাদের যে ফসল যেন বিক্রি করতে পারে এটি বেটার রেট, একটা ভালো মূল্যে। পলিসিস পলিসিস গভর্নিং ইম্পোর্টস এন্ড প্রকিউরমেন্ট শুড বি রিভাইজ টু অ্যালাইন উইথ ডোমেস্টিক প্রোডাকশন। মানে যে সকল নীতি আছে গভর্নিং ইম্পোর্টস, যারা এই নীতিগুলা, যে নীতিগুলা আমদানিকে নিয়ন্ত্রণ করতেছে, এই মজুদকে নিয়ন্ত্রণ করতেছে, এই নীতিগুলা শুড বি রিভাইজড। রিভাইজ মানে হচ্ছে সংস্কার করা আর কি, ঠিক আছে, মানে নতুন করে দেখা, মানে নতুন করে এই নীতিগুলা, পলিসিগুলো আবার রিভাইজ করা উচিত, আবার সংশোধন করা উচিত, ঠিক আছে। টু অ্যালাইন উইথ ডোমেস্টিক প্রোডাকশন, অ্যালাইন মানে হচ্ছে মিলাইতে, ঠিক আছে, বা হচ্ছে তাল মিলায় চলা আর কি, অ্যালাইন মানে হচ্ছে একসাথে নিয়ে আসা। টু অ্যালাইন উইথ ডোমেস্টিক প্রোডাকশন, তার মানে আমাদের যে হচ্ছে স্থানীয় যে উৎপাদনটা হয়, ডোমেস্টিক প্রোডাকশন মানে স্থানীয় উৎপাদন আর কি, আমাদের স্থানীয় যে উৎপাদন হয় এটার সাথে কিন্তু মিল রেখে আমাদের আমদানি রপ্তানিটা করতে হবে, ঠিক আছে। যে আমার কোনো বছর যদি উৎপাদনটা কম হয়, তখন আমার বেশি করে ইম্পোর্ট করতে হবে। কিন্তু আমার যদি দেশেই যদি প্রোডাকশন অনেক বেশি হয়, তখন তো বেশি করে ইম্পোর্ট করলে আমার যারা দেশেও যারা চাষি আছে, গ্রোয়ার আছে, তাদের তো লস। এই জিনিসটাই বলছে আর কি, যে প্রকিউরমেন্টস এন্ড ইম্পোর্টস শুড বি রিভাইজড, সংশোধন করা উচিত, টু অ্যালাইন, মিলাইতে বা তাল মিলাইতে, উইথ ডোমেস্টিক প্রোডাকশন, এই যে স্থানীয় উৎপাদন সেটার সাথে, ডোমেস্টিক প্রোডাকশন সাইকেল, এন্ড প্রোটেক্ট গ্রোয়ার্স, এবং চাষিদেরকে কি করতে, প্রোটেক্ট করতে বা সুরক্ষা দিতে। লাস্ট বাট নট লিস্ট, মানে সবশেষে, দ্য গভর্নমেন্ট শুড কনসিডার, সরকারের বিবেচনা করা উচিত, ফর্মিং অ্যান এগ্রিকালচারাল প্রাইস কমিশন, একটা কৃষি মূল্য কমিশন, ঠিক আছে, যারা কৃষি ভিত্তিক পণ্যগুলোর কি করবে, মূল্য নির্ধারণ করে দিবে, অ্যাজ প্রপোজড আর্লিয়ার, যেটা হচ্ছে এই বছরের শুরুতে
প্রপোজ আর্লি যেটা আগে যেটা আগে প্রস্তাব দেওয়া হয়েছিল বাই এগ্রিকালচারাল এক্সপার্ট, কৃষি বিশেষজ্ঞ এবং পলিসি মেকার এবং নীতি নির্ধারকদের দ্বারা। টু এনশিওর নিশ্চিত করতে ফেয়ার প্রাইসেস ফর ফার্মার্স, কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে, মেইনটেইন মার্কেট স্টেবিলিটি, বাজার যে স্থিতিশীলতা সেটা করতে, মেইনটেইন করতে, এন্ড সেফগার্ড কনজিউমার ইন্টারেস্ট, এবং যারা ভোক্তা আছে তাদের যে হচ্ছে স্বার্থ আছে তাদের স্বার্থটাকে কি করতে, সেফগার্ড বা অক্ষুণ্ণ রাখতে, সংরক্ষণ করতে। ঠিক আছে, তার মানে বলতেছে আমাদের এমন একটা এগ্রিকালচারাল প্রাইস কমিশন করা উচিত যেটা একই সাথে যারা গ্রোয়ার আছে তাদেরকেও সাপোর্ট করবে এবং একই সাথে মার্কেটকে স্থিতিশীল রাখবে, এবং যারা ভোক্তা আছে, কনজিউমার আছে, তাদের স্বার্থটাতেও কি করবে, তাদের স্বার্থটাও সংরক্ষণ করবে বা দেখবে। তো এই হলো আমাদের আজকের আর্টিকেল। আমরা খুব আজকেরটা অনেকটা ইজি আর্টিকেল ছিল, আশা করি এটা বুঝতে সবারই সমস্যা হওয়ার কথা না, সবাই আশা করি বুঝতে পারছেন ইজিলি। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।